বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আরো একটি ভিডিও ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজম। আজকের এই পর্বে আমরা আরসিসি বিম ডিজাইন ইউএসডি মেথডের একটি সূত্রকে বেসিক থেকে প্রতিপাদন করব। কিভাবে এই সূত্রগুলো আসলো এবং এই সূত্রগুলোকে যদি বেসিক থেকে একেবারে যেটাকে বলে বেসিক ম্যাথ এবং ফিজিক্স থেকে এই সূত্রগুলোকে কিভাবে ইঞ্জিনিয়াররা প্রতিপাদন করে এইটা ব্যবহার করছেন এই ডিজাইনে বা কংক্রিট ডিজাইনে আরসিসি ডিজাইনে বিম ডিজাইনের ক্ষেত্রে, সেই জিনিসগুলো যদি আমরা ক্লিয়ারলি বুঝতে চাই তাহলে আমাদের অবশ্যই সূত্রগুলোকে বেসিক থেকে প্রতিপাদন করে শিখতে হবে। আর বেসিক থেকে সূত্র প্রতিপাদনের মাধ্যমে যদি আপনি সূত্রটা শেখেন তাহলেই আপনার সূত্রটাকে প্রকৃতভাবে শেখা হবে। সূত্রটা কিভাবে আসলো, কিভাবে কাজ করে, কিভাবে এটা পরিবর্তন করে আপনার সুবিধা মতো আপনি এটাকে ব্যবহার করতে পারেন, এই ডিটেলস ব্যাপারটা আপনার তখন ক্লিয়ার হয়ে যাবে এবং তখনই আপনি প্রকৃত একজন ইঞ্জিনিয়ারের মতো সূত্রগুলোকে ব্যবহার করতে পারবেন। তাই এই সূত্রগুলোকে প্রত্যেকটিকে এইভাবে ভেঙে ভেঙে আমরা এক একটা পর্বে এক একটা সূত্রকে প্রতিপাদন করে দেখাবো। আর এই পর্বগুলো যদি মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন আর বেশি বেশি শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুও এই বিষয়গুলো ক্লিয়ারলি জানতে পারবে। তো আমরা যেই সূত্রটি আজকে প্রতিপাদন করব সেটা হচ্ছে ব্যালেন্স স্টিল রেশিও। তো রিইনফোর্সমেন্ট রেশিওর যে ব্যালেন্সড অবস্থায় যে রিইনফোর্সমেন্ট রেশিও পাওয়া যায় সেটাকে বলা হয় ব্যালেন্স স্টিল রেশিও বা ব্যালেন্স রিইনফোর্সমেন্ট রেশিও। সো এটা রো বি দ্বারা প্রকাশ করা হয়। তো এইটাকে ব্যালেন্সড রিইনফোর্সমেন্ট রেশিও বলা হচ্ছে যখন কংক্রিট এবং স্টিল একই সাথে তাদের সর্বোচ্চ সীমায় পৌঁছায়, অর্থাৎ একই সাথে স্টিল এবং কংক্রিট ফেল করবে এই কন্ডিশনে যেই স্টিল রেশিও পাওয়া যায় সেটাকেই বলা হয় ব্যালেন্স রিইনফোর্সমেন্ট রেশিও। তো আরেকটি ফর্মুলা আমরা এর সাথে দেখব, সেটা হচ্ছে রো ম্যাক্স, ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিও। সেটা হচ্ছে ব্যালেন্স স্টিল রেশিওর 75% বা 0.75 ইন্টু রো বি। তো আমরা প্রাথমিক পরিচিতি একটু করে নেই যে কোন চিহ্নটা দিয়ে কি বোঝানো হয়। রবি দিয়ে আমি অলরেডি বলেছি যে এটা ব্যালেন্স রিইনফোর্সমেন্ট রেশিও যখন কংক্রিট এবং স্টিল একই সাথে ফেল করবে বা সর্বোচ্চ সীমায় পৌঁছাবে সেই কন্ডিশনে স্টিলের বা রিইনফোর্সমেন্টের যে রেশিও হয়। এরপরে হচ্ছে এপসাইলন ইউ, এটা হচ্ছে কংক্রিটের সর্বোচ্চ স্ট্রেন, এটা সাধারণত 0.003 ধরা হয়। এবং আহ, এটা হচ্ছে এপসাইলন ওয়াই, যেটা স্টিলের ইল্ড স্ট্রেংথ, স্ট্রেন যেটা, এটা কিন্তু স্ট্রেস না, এটা হচ্ছে স্ট্রেন, ইল্ড স্ট্রেন হচ্ছে স্টিলের এপসাইলন ওয়াই। ইএস দিয়ে স্টিলের মডুলাস রেশিও বা ইলাস্টিসিটি মডুলাস বলা হয়, ইলাস্টিসিটি স্টিলের ইলাস্টিসিটি মডুলাস, সেটা হচ্ছে ইএস। বিটা ওয়ান হচ্ছে কংক্রিটের স্ট্রেংথের উপর ভিত্তি করে একটি ফ্যাক্টর, আমরা অলরেডি এটা কিন্তু জানি যে বিটা ওয়ান হচ্ছে এ, যেটা সেটা বের করার জন্য বিটা ওয়ান ইন্টু সি দিয়ে আমরা এ বের করি, সেই বিটা ওয়ান হচ্ছে সেটা, এটা 0.85 হয়ে থাকে সাধারণত। তো ব্যালেন্স স্টিল রেশিও বের করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা স্ট্রেন ডায়াগ্রামটা থেকে এই ব্যালেন্স স্টিল রেশিও বের করতে হয়। তো স্ট্রেন ডায়াগ্রামটা কেমন? স্ট্রেন ডায়াগ্রাম হচ্ছে যে লোড দেওয়া অবস্থায় যে স্ট্রেন হয়, আগে আমরা তাহলে স্ট্রেন জিনিসটাকে একটু বুঝে নিই। আমরা বাংলায় পীড়ন বিকৃতি এই বিষয়গুলো জানি। পীড়ন হচ্ছে স্ট্রেস, যেটাকে আমরা এফ ওয়াই বা এফ দিয়ে প্রকাশ করছি। স্ট্রেস, স্ট্রেস হচ্ছে ফোর্স পার এরিয়া, এটা হচ্ছে স্ট্রেস, পীড়ন। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে ফোর্স পার এরিয়া তো হচ্ছে প্রেসার, এফ বাই এ। তো আপনি যে প্রেসারটা কোন একটা বিমের উপরে দিচ্ছেন সেটা হচ্ছে প্রেসার, আর বিমটা ওইটা প্রতিরোধ করতে গিয়ে প্রতি পার স্কোয়ার ইঞ্চি স্কোয়ারে বা প্রতি একক ক্ষেত্রফলে যতটুকু ফোর্স সে বহন করছে এটা হচ্ছে পীড়ন। তার মানে প্রতিরোধ বল যেটা সেটা একক ক্ষেত্রফলে প্রতিরোধ বলটা হচ্ছে পীড়ন, আর আপনার প্রদানকৃত বলটা হচ্ছে বল চাপ, সরি, একক ক্ষেত্রফলে প্রদানকৃত বল হচ্ছে চাপ আর একক ক্ষেত্রফলে প্রতিরোধকারী বল হচ্ছে পীড়ন।
তো আশা করি সবাই বুঝতে পারছেন। এখন হচ্ছে পীড়নের পরে যেটা সেটা হচ্ছে বিকৃতি। স্ট্রেস সম্পর্কে আমরা জানলাম পীড়ন। এবার হচ্ছে স্ট্রেন কি? স্ট্রেন আমরা জানি যে আমরা এটাকে বলা হয় বিকৃতি। বিকৃতি হচ্ছে স্ট্রেন। স্ট্রেন STRAIN স্ট্রেন। সো স্ট্রেনকে এখানে এপসাইলন দিয়ে প্রকাশ করা হচ্ছে। এটা হচ্ছে যদি এটা দৈর্ঘ্যের ক্ষেত্রে হয় তাহলে একক দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে দৈর্ঘ্যের বিকৃতি ডেল এল বাই এল ওয়ান। তাহলে একক ক্ষেত্রফলের বিকৃতি হচ্ছে ডেল এ বাই এ ওয়ান। তার মানে আপনার আগে কতটুকু পরিমাণ ছিল আর সেটার কতটুকু বৃদ্ধি পেল এটার অনুপাতই হচ্ছে স্ট্রেন। তো একক পরিমাণের পরিবর্তনকে স্ট্রেন বলে। আশা করি সবাই বুঝতে পারছেন। আসেন এখন আমরা স্ট্রেন ডায়াগ্রামটা অঙ্কন করি। স্ট্রেন ডায়াগ্রামটা কেমন? আমি যদি একটা বিমের কথা চিন্তা করি, সো এই বিমে এখানে থাকে হচ্ছে মেইন বার বা রিইনফোর্সড বার যেগুলো সেগুলো থাকবে। আর এখানে থাকবে হচ্ছে কংক্রিটের ক্ষেত্রে এখন স্ট্রেন যদি আমরা চিন্তা করি, তো স্ট্রেনটা কেমন হবে? স্ট্রেন ডায়াগ্রামটা হবে এরকম। এটা হচ্ছে স্ট্রেন ডায়াগ্রাম। আর যেইখানে এটা ক্রস করলো এইটাকে বলা হয় নিউট্রাল এক্সিস। যেইখানে কোনো স্ট্রেন হয় না বা বিকৃতি হয় না সেটাই হচ্ছে আমাদের জন্য নিউট্রাল এক্সিস। সো নিউট্রাল এক্সিসে স্ট্রেন বা পীড়ন যাই বলেন এটার মান 0। তো স্ট্রেন এই যে এইটা যেহেতু কম্প্রেশন জোনে হচ্ছে সেটা হচ্ছে ইইউ বা যেটাকে আমরা বলছি কংক্রিটের ম্যাক্সিমাম স্ট্রেন। এই যে সর্বোচ্চ স্ট্রেন কংক্রিটের জন্য ইইউ আলটিমেট স্ট্রেন বলতেছি এটাকে। এটার মান আমরা 0.003 এটা হচ্ছে ধরে নেওয়া হয় এবং এটার কোনো একক নাই কিন্তু যেহেতু একই রাশির অনুপাত সেহেতু স্ট্রেনের কোনো একক থাকবে না। আর এই যে এইখানে যেটা সেটা হচ্ছে ই ওয়াই, এটা হচ্ছে যেহেতু রিবারের জন্য স্ট্রেন তাহলে এটা হচ্ছে ইউআই। এটা হচ্ছে কি yield strength of রিবার। yield strength of রিবার হচ্ছে স্টিলের yield strength হচ্ছে এপসাইলন ওয়াই। তো এখন এই যে যে ত্রিভুজ দুইটা পাচ্ছি, উপরে একটা ত্রিভুজ এবং নিচে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই কোণটা কিন্তু সমান। তো আমরা বলতে পারি যে এই দুটা হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ। এখন এই সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে যে ভূমির বাই ভূমি আর যেকোনো সিমিলার বাহুগুলোর অনুপাত সমান হয়। এটা সদৃশকোণী ত্রিভুজের জ্যামিতির সূত্র। দেখেন কোথায় জ্যামিতির সূত্র চলে এসেছে কংক্রিট ডিজাইনে, কোথায় বীজগণিতের সূত্র এসে কাজ করবে হচ্ছে কংক্রিট ডিজাইনে। এইটাই হচ্ছে বেসিক। বেসিকটা কি? বেসিক হচ্ছে যে মূল সাবজেক্ট বা মাদার সাবজেক্ট যেগুলো সায়েন্সের মাদার সাবজেক্ট কি ফিজিক্স ম্যাথ, এই জায়গাগুলো থেকে এই যে যেমন জ্যামিতি ব্যবহার করছি এটা ম্যাথের থেকে আসছে, আবার ফিজিক্সের থেকে স্ট্রেন স্ট্রেস এগুলো কনসেপ্ট আসছে। এই মাদার সাবজেক্টের কনসেপ্টগুলো ইঞ্জিনিয়ারিং এ কিভাবে অ্যাবজর্ব হয়েছে এটা যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে এই সূত্রের প্রতিপাদনগুলো বুঝতে হবে। আর আপনি যদি একটা সূত্র প্রতিপাদন বুঝেন তাহলে আপনি কিন্তু নতুন একটা সমস্যায় পড়লে সেই সমস্যাকে ওভারকাম করার জন্য একটা সূত্র বানাতে পারবেন। আর এইটাই বলা হয় প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমরা যেভাবে শিখি যে সূত্র মুখস্থ করলাম প্লাগ ইন মান প্লাগ করলাম, প্লাগ ইন করে রেজাল্ট নিয়ে আসলাম, এইটা আসলে আসলে কিন্তু ইঞ্জিনিয়ারিং না। অনেকে এইভাবে শিখে থাকে, আমি সবাইকে বলছি না, অনেকে এইভাবে শেখে যে সূত্রগুলো মুখস্থ করলাম মানগুলো বসিয়ে দিলাম অ্যান্সার চলে আসলো এটাই আমি বোধহয় শিখে ফেললাম। মূলত এই বেসিক সায়েন্সকে কিভাবে ইঞ্জিনিয়ারিং এ আমরা ব্যবহার করছি এটা শেখাটাই ইঞ্জিনিয়ারিং। আসুন তাহলে আমরা আরেকটু ডিটেলসে আলোচনা করি। তাহলে ইউ এবং ইউআই হচ্ছে এইখানে আমরা বলতে পারি যে এইটা হচ্ছে এই সিমিলার বাহু। তাহলে এই দুইটার অনুপাতকে আমরা এই যে এই বাহুর সাথে আর এই বাহুর সাথে অনুপাতের সমান বলতে পারি। খুবই সিম্পল। তাহলে এইখান থেকে আমরা এই সি বাই ডি
ইকুয়াল টু এপসাইলন ইউ বাই এপসাইলন ইউ প্লাস এপসাইলন ওয়াই লিখতে পারি। এখন কেন লিখতে পারি, কিভাবে লিখতে পারি, এইটা একটু জানা দরকার না? তাহলে আসুন আমরা এইটা একটা নতুন পেজে গিয়ে একেবারে ফ্রেশ পেজ থেকে এটা একটু শিখে আসি। তো এইটা যদি আমরা একটু ফ্রেশ পেজে গিয়ে শিখতে চাই, তাহলে আমরা এটা আগেরটা, হ্যাঁ এইখানে আমরা এটাকে একটু বোঝার চেষ্টা করব। তো আমরা স্ট্রেন ডায়াগ্রামটা আবার কি আসে, সো স্ট্রেন ডায়াগ্রাম ধরেন এইটা আমাদের স্ট্রেন ডায়াগ্রাম, সিমিলার ট্রায়াঙ্গেল, আমরা কিন্তু সেম বা ইকুয়াল ট্রায়াঙ্গেল বলছি না, এটা সিমিলার ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল দুটা কিন্তু ছোট বড় আছে, উপরেরটা বড় নিচেরটা ছোট, বাট ট্রায়াঙ্গেল দুটো সিমিলার ট্রায়াঙ্গেল। এটা হচ্ছে ইউ এপসাইলন ইউ বা আলটিমেট স্ট্রেন অফ কংক্রিট, আর এল্ড স্ট্রেংথ অফ রিবার রিইনফোর্স বার। সো এই হচ্ছে এখানে দেওয়া আছে। এখন এই যে নিউট্রাল এক্সিস, আমরা যদি বিমের ক্রস সেকশন থেকে এই বিষয়টাকে আরেকটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি, ধরেন এই হচ্ছে আমাদের বিমের ক্রস সেকশন, এই হচ্ছে আমাদের রিবার, এবং রিবারের সেন্টার বরাবরই কিন্তু এই যে এই দাগটা। সো এই রিবারের সেন্টার থেকে টপ সারফেসের ডিস্টেন্সকে আমরা বলি হচ্ছে ইফেক্টিভ ডেপথ। আর আমরা এই নিউট্রাল এক্সিস যেটা, নিউট্রাল এক্সিস হচ্ছে টপ সারফেস থেকে নিউট্রাল এক্সিসের ডিস্টেন্সকে আমরা সি দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা এইটুকুকে কি বলতে পারি দেখেন তো, এইটুকুকে বলতে পারি সি, আর এই নিচের এই অংশটাকে বলতে পারি সি মাইনাস, সরি ডি মাইনাস সি। যেহেতু এই পুরোটা হচ্ছে ডি, পুরোটা ডি থেকে সি মাইনাস করলে এইটা পাওয়া যাচ্ছে ডি মাইনাস সি। এখন সিমিলার ট্রায়াঙ্গেলে আমরা এই বাহুটার সাথে এই বাহুটা সিমিলার দেখাই যাচ্ছে, এবং এই বাহুটার সাথে এই বাহুটা সিমিলার। তাহলে এই ত্রিভুজের এপসাইলন ওয়াই ডিভাইডেড বাই এপসাইলন ইউ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি ডি মাইনাস সি ডিভাইডেড বাই হচ্ছে জাস্ট সি। তাহলে এই ত্রিভুজের ইউ, এই ত্রিভুজের ইউআই, এই দুজনের অনুপাত ইউআই বাই ইউ, যেটা ইউআই এর ছিল ডি মাইনাস সি, সেটা তাহলে এই পাশে উপরে বসবে, আর এই ত্রিভুজের সেটা হচ্ছে সি, ইউ এর পাশে যেহেতু সি, তাহলে এই সি নিচে বসবে। খুবই ইজি। এখন এই সিমিলার ট্রায়াঙ্গেল থেকে এটা আসলো, আসার পরে এখন আমরা কি করব, আমরা একবার জাস্ট যোজন করব। যোজন বিয়োজন আমরা জানি, আমরা যোজন বিয়োজন ম্যাথমেটিক্সে অনেকবার করছি। কি করতাম আমরা, ওপরের সাথে ওপরে একবার যোগ করতাম, নিচে বিয়োগ করতাম, কিন্তু আমরা এখানে যোজন বিয়োজন করব না, কিন্তু শুধু যোজন করব। তাহলে কি হচ্ছে একটু খেয়াল করেন, এপসাইলন ওয়াই প্লাস এপসাইলন ইউ ডিভাইডেড বাই এপসাইলন ইউ, কারণ নিচে আমি বিয়োজন তো করি নাই, শুধু যোজন করব। যোজন করলে কি উপরেরটার সাথে নিচেরটা একবার যোগ করতে হয়, তাহলে এই পাশে যা করবেন এই পাশে আপনার তাই করতে হবে। তাহলে ডি মাইনাস সি প্লাস সি ডিভাইডেড বাই সি। তাহলে আমরা কি করেছি এখানে, যোজন করে পাই। খেয়াল করেন এখানে পিওর ম্যাথমেটিক্স এর ফর্মুলা ইউজ হলো। এখন আমরা এই জায়গায় যদি সি এবং সি যোগ বিয়োগে কেটে দেই, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এপসাইলন ইউ প্লাস এপসাইলন ওয়াই ডিভাইডেড বাই এপসাইলন ইউ ইকুয়াল টু ডি বাই সি। এবং ফাইনালি আমি এইটাকে লিখতে পারি এপসাইলন ইউ বাই এপসাইলন ইউ প্লাস এপসাইলন ওয়াই ইকুয়াল টু সি বাই ডি। এটাকে কি করা হয়েছে, ব্যস্তকরণ করা হয়েছে, জাস্ট উল্টায় দিছি আমরা এটাকে, উভয় পাশেই উল্টায় দিছি। তাহলে আমরা আসলে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছেছি কিনা দেখেন, সি বাই ডি ইকুয়াল টু এপসাইলন ইউ বাই এপসাইলন ইউ প্লাস এপসাইলন ওয়াই। দেখেন তো আমাদের আসছে কিনা, সি বাই ডি ইকুয়াল টু এপসাইলন ইউ বাই এপসাইলন ইউ প্লাস এপসাইলন ওয়াই। এরপরে আমরা এখান থেকে কি করব, সি বের করে নিয়ে আসব। সি ইকুয়াল টু তাহলে আমরা কি লিখতে পারি, এপসাইলন ইউ প্লাস এপসাইলন ওয়াই ইন্টু ডি। দেখেন পিওর ম্যাথমেটিক্স থেকে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং এর একটা সূত্র তৈরি করে নিয়ে আসলাম। তাহলে আমরা এই সিটা আসলে কি, এই সিটা হচ্ছে
নিউট্রাল এক্সিসের ডেপথ অফ নিউট্রাল এক্সিস, আর এটা ইফেক্টিভ ডেপথ, এটা হচ্ছে স্ট্রেন অফ আলটিমেট স্ট্রেন অফ কংক্রিট, আলটিমেট স্ট্রেন অফ কংক্রিট, ইল্ড স্ট্রেংথ অফ স্ট্রেন, স্ট্রেন কিন্তু স্ট্রেংথ না, ইল্ড স্ট্রেংথ, স্ট্রেস না, এটা স্ট্রেন, ইল্ড স্ট্রেন অফ রিভার। আচ্ছা, যাও, এরপরে আমরা এই সি এর ফর্মুলা যখন তৈরি করে ফেললাম, তো ভারসাম্য অবস্থায় আমরা জানি টি এবং সি সমান হয়, মানে কম্প্রেশন জোনের ফোর্স ক্যাপিটাল সি, এই স্মল সি দিয়ে আমরা বুঝেছি হচ্ছে নিউট্রাল এক্সিসের ডেপথ, বাট এই ক্যাপিটাল সি হচ্ছে কম্প্রেশন বল বা চাপ বল ইকুয়াল টু টেনশন। তাহলে টেনশন ইকুয়াল টু, ঠিক আগের পর্বে কিন্তু আমরা বুঝেছি যে টেনশন নেয় হচ্ছে রিবার, তাহলে আমাদের রিবারের এফ ওয়াই হচ্ছে স্ট্রেস, স্ট্রেস হচ্ছে ফোর্স টেনশন বল বাই এরিয়া অফ স্টিল, তাহলে আমরা টি ইকুয়াল টু লিখতে পারি এফ ওয়াই ইন্টু এ এস। এবং কংক্রিটের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের আহ আহ, যেই কি বলে রেক্টেঙ্গুলার যেই সেকশন ছিল, সেই সেকশন আমরা যদি ওই জায়গাটা একটু যাই, আমরা উইটনির ইকুইভ্যালেন্ট রেক্টেঙ্গুলার সেকশন থেকে এটা পেয়েছিলাম সি এর মান। সি এর মানটা আমরা ঠিক আগের পর্বে খুব ডিটেলসে আলোচনা করেছি, সো এই পর্বে আর এটা নিয়ে বেশি আলোচনা করলাম না। যারা ওই পর্বটি দেখেননি তারা আই বাটনে ক্লিক করে ওই পর্বটা দেখে নেন, বা আমাদের প্লে লিস্টের প্রথম ভিডিও আকারে এই আগের পর্বটি আছে, ওই পর্বে আমরা এই ডিটেলসে সি এর মানটা নিয়ে আলোচনা করেছি। তো সি এর মান হয় হচ্ছে সি ইকুয়াল টু 0.85 ইন্টু এ প্রাইম সি ইন্টু এ বি। এখানে এ হচ্ছে উইটনির রেক্টেঙ্গুলার সেকশনের ডেপথ। সো এখানে আমরা সি এবং টি যদি সমান ধরি তাহলে এইটা লিখতে পারি, এবং আমরা এ ইকুয়াল টু, যেটা উইটনির যেই রেক্টেঙ্গুলার সেকশনের ডেপথ, এ ইকুয়াল টু হচ্ছে বিটা ইন্টু কম্প্রেশন নিউট্রাল এক্সিসের ডেপথ, নিউট্রাল এক্সিসের ডেপথ হচ্ছে স্মল সি, বিটা ওয়ান ইন্টু স্মল সি, বিটা ওয়ান ইন্টু স্মল সি হচ্ছে এ, এই মানটা আমরা এখানে বসিয়ে দিলাম, বিটা ওয়ান ইন্টু স্মল সি। তাহলে আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম হচ্ছে, ও এরিয়া অফ স্টিলের আবার আমাদের একটা ফর্মুলা আছে, এ স্টিল ইকুয়াল টু আমরা লিখতে পারি যে রো বি ইন্টু বিডি, রো বিডি। সো এরিয়া অফ স্টিলের ক্ষেত্রে আমরা লিখতে পারতেছি হচ্ছে রো বিডি। এখানে স্মল বিটা কি লেখা ছিল একটু খেয়াল করেন, এটা হচ্ছে এরিয়া অফ স্টিল অ্যাট ব্যালেন্সড কন্ডিশন, এই যে স্মল বি দিয়ে আসলে ব্যালেন্সড কন্ডিশন বোঝানো হচ্ছে। এই জন্য এরিয়া অফ স্টিলের এমনি ফর্মুলা হচ্ছে, এরিয়া অফ স্টিল হচ্ছে রো ইন্টু বিডি, যেহেতু এরিয়া অফ স্টিল অ্যাট ব্যালেন্স কন্ডিশন, তাহলে রো বি ইন্টু বিডি হবে, তাহলে রো বি ইন্টু বিডি এফ ওয়াই। এই স্মল বিটা দিয়ে আসলে ব্যালেন্স কন্ডিশন বোঝানো হচ্ছে। এই যে স্টিলের ক্ষেত্রে এরিয়া অফ স্টিল হচ্ছে রো বিডি, যেহেতু ব্যালেন্সড অবস্থায় আছে তাহলে রো বি হবে আর কি, রো বি ইন্টু বিডি। এখন আমরা সি এর মানের ওপর এখানে মান বসাই দিব, সি এর মান উপরে বের করা সমীকরণ থেকে বসাই দিলাম আমরা। সি এর মানটা আমরা একটু আগে যেই মানটা বের করলাম আমরা আসলে সি এর, এই যে সি এর এই মানটা, সি ইকুয়াল টু এপসাইলন ইউ বাই এপসাইলন ইউ প্লাস এপসাইলন ওয়াই ইন্টু ডি, এই ফর্মুলার থেকে এই সি এর মানটা এনে আমরা বসিয়ে দিলাম হচ্ছে এই ফর্মুলাটাতে। এই লাইনটাতে যদি আমরা সি এর জায়গায় সি এর মানটা বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি 0.85 এফ প্রাইম সি বিটা ওয়ান ইউ বাই ইউ এপসাইলন ইউ প্লাস বাই এপসাইলন ইউ প্লাস এপসাইলন ওয়াই ইন্টু ডি রো বি। এই এই বিটা স্মল বিটা কিন্তু রো এর নিচে বসাবেন আপনারা, রো বি এইভাবে লিখবেন, রো বি, তাহলে বেটার হবে রো বি ডি ইন্টু এফ ওয়াই। এখন এখানে আরেকটা বি ছিল, সেই বিটা কি হইলো, এই যে এই বির সাথে এই পাশের বি এক, দুই পাশে একই জিনিস গুণ ভাগে কাটা গেছে, সো ওই বিটা চলে গেছে। তো আমরা এইটা যখন পেয়ে গেছি, আমাদের এখন শুধু দরকার রো বি এর মান। তাহলে রো বিটাকে আপনি এই পাশেই রেখে দেন, রো বি যদি আমি জাস্ট ওই পাশে রেখে, মানে এই বাম পাশে রেখে দিলাম, বাকি সব ওই পাশে নিয়ে গেলে কি হয় দেখেন, যেটা আসতেছে 0.85, এই যে এখানে যেটা ছিল
তারপরে ছিল হচ্ছে বিটা 1, এইখানে ছিল হচ্ছে এফ প্রাইম সি, আর এই পাশ থেকে এফ ওয়াইটা ওই পাশে গিয়ে বসবে নিচে, তাহলে এফ ওয়াই, এফ প্রাইম সি বাই এফ ওয়াই। আর হচ্ছে আমরা এখানে লিখতে পারতেছি হচ্ছে এফ প্রাইম সি বাই এফ ওয়াই। এরপরে এইখানে কিন্তু আরো একটা জিনিস কাটা গেছে, এই ডি উভয় পক্ষে আছে যেহেতু গুণ আকারে কেটে দেওয়া যায়, তাহলে এপসাইলন ইউ বাই এপসাইলন ইউ, এপসাইলন ইউ প্লাস এপসাইলন ওয়াই। তো এইখানে আমরা জাস্ট সাইড চেঞ্জ করে রো বিটাকে এই পাশে রেখে দিয়েছি, বাকি সব ওই পাশে নিয়ে গেছি। এইটাই আমাদের সূত্রের প্রমাণ। এই সূত্রের প্রমাণটা কিন্তু আপনাদের একাডেমিক পরীক্ষায়ও আসে। যারা বিএসসি লেভেলে বিএসসিতে আরসিএস পরীক্ষা দিবেন, রিইনফোর্সমেন্ট কংক্রিট স্ট্রাকচার সাবজেক্ট যাদের আছে তাদের এই সূত্রের প্রমাণটা কিন্তু আসবে। এখন খেয়াল করেন, আমরা প্রথমেই বলেছিলাম যে আলটিমেট স্ট্রেন অফ কংক্রিট ইজ 0.003, এবং আমরা আবার জানি যে স্ট্রেস এবং স্ট্রেনের অনুপাতই হচ্ছে মডুলার রেশিও বা মডুলার রেশিও ইএস। তাহলে ইএস ইকুয়াল টু আসলে স্ট্রেস বাই স্ট্রেন। তাহলে এখানে আমরা এফ ওয়াই, যেহেতু এটা স্টিলের, তাহলে এফ ওয়াই বাই এপসাইলন ওয়াই, এই দুটার অনুপাতই হচ্ছে ইএস। তাহলে এপসাইলন ওয়াই ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, তাহলে এপসাইলন ওয়াই ইকুয়াল টু হচ্ছে এফ ওয়াই বাই ইএস। এখন এই যে মানটা ইএস এর মান কিন্তু আমাদের জানা, যে স্টিলের ক্ষেত্রে ইএস এর মান এফপিএস এ যদি চিন্তা করেন, ফুট পাউন্ড সেকেন্ড এককে, তাহলে 29 এর পরে 6টা শূন্য, তার মানে 2.9 × 10⁷ PSI। আপনি যদি এই মানটা এখানে ইএস এর জায়গায় বসান এবং এপসাইলন ওয়াই এর মান তখন যা আসলো সেটা, এবং এপসাইলন ইউ এর মান 0.3 বসান, তাহলে আপনি মান পেয়ে যাচ্ছেন এইটা। তখন আপনার রো বি এর মান আসতেছে এইটা, সেটা হচ্ছে রো বি ইকুয়াল টু 0.85 বিটা 1 এফ প্রাইম সি বাই এফ ওয়াই। এইটুকু তো সেমই থাকবে, জাস্ট আপনার চেঞ্জ আসবে কোথায়, চেঞ্জ আসবে হচ্ছে এই যে এই অংশে, যেখানে ইউ এবং ইউ, এপসাইলন ইউ এবং এপসাইলন ওয়াই আছে, ওইখানে মান বসানোর কারণে এটার মান 87,000 বাই 87,000 প্লাস এফ ওয়াই এটা চলে আসবে। তাহলে এটা হচ্ছে রো বি এর মান চলে আসলো, ব্যালেন্সড স্টিল রেশিওর মান এফপিএস এককে। একইভাবে যদি আপনি মেগাপ্যাসকেল এককে, এসআই এককে বসান, তাহলে তখন এটা হচ্ছে 2 লক্ষ মেগাপ্যাসকেল, এবং এইটা বসাইলে এই অংশটার মান আসবে এরকম যে 600 বাই 600 প্লাস এফ ওয়াই। তার মানে বাকি সব সেম, জাস্ট এই অংশটা এই এপসাইলন ইউ বাই এপসাইলন ইউ প্লাস এপসাইলন ওয়াই, এই জায়গার মানটা কিসের কারণে, ইএস এর ভিন্ন ভিন্ন মানের কারণে ভিন্ন ভিন্ন হচ্ছে। জাস্ট ইএস এর ভিন্ন ভিন্ন মান, কিন্তু এপসাইলন ইউ এর মান কিন্তু 0.003, এটা ফিক্সড থাকবে। তাহলে ইএস এর ভিন্ন ভিন্ন এককের মানের কারণে আপনি ব্যালেন্সড স্টিল রেশিওর ভিন্ন ভিন্ন মান পাচ্ছেন। তাহলে এমকেএস পদ্ধতি, এসআই ইউনিট এবং এফপিএস ইউনিটে এখানে বের করে দেখানো হয়েছে। তো আপনারা এগুলো একটু দেখে নিলেই হবে। আর যাদের পিডিএফটা প্রয়োজন তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে, সেখানে নক করলে আমরা এই পিডিএফ গুলো আপনাদেরকে শেয়ার করে দিব হোয়াটসঅ্যাপে। সো এরপরে হচ্ছে ম্যাক্সিমাম স্টিল রেশিও। এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে। ব্যালেন্স স্টিল রেশিওটা আসলে কি? ব্যালেন্স স্টিল রেশিও হচ্ছে সেই রেশিও, যেই রেশিওতে রিইনফোর্স অর্থাৎ রিবার বা মেইন বার এবং কংক্রিট একই সাথে ফেল করে। আমরা কি দুইটাকে একই সাথে ফেল করাতে চাই? একই সাথে দুইটা যদি ফেল করে তাহলে তো সাডেন অ্যাক্সিডেন্ট হবে, এবং তখন হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটবে। আমাদের দেশে রানা প্লাজা নামে একটা প্লাজা এরকম অ্যাক্সিডেন্ট হয়েছিল, হঠাৎ করে ভেঙে পড়ে গেছিল। সেটা কি কারণে হয়েছিল সেটা আমার জানা নেই, সেখানে এইখানে এই ব্যালেন্স স্টিল রেশিওর কোনো তারতম্য ছিল কিনা। কিন্তু আমরা কিন্তু বলতে পারি যে এইরকম সাডেন অ্যাক্সিডেন্ট আমরা চাই না, হঠাৎ করে সব কংক্রিট এবং রিবার বা স্টিল রিবার একই সাথে ফেল করুক, এটা আমরা চাই না। আমরা চাই যে আমরা সংকেত পাবো। এই জন্য এই যে কোড অনুযায়ী, এসিআই কোড
আমেরিকান যে স্ট্যান্ডার্ড কোড আছে এবং বিএনবিসি কোড অনুযায়ী আমরা বিমকে অবশ্যই ডাকটাইল বা নমনীয় হতে হবে, আমরা ব্রিটেল করতে চাই না। তো এই জন্য বিটেল করতে চাই না, আমরা চাই হচ্ছে ডাকটাইল করতে চাই। হুট করে ভেঙে পড়ার রোধ করতে আমরা বিমে একটি নির্দিষ্ট সীমার বেশি স্টিল দেওয়া নিষেধ করা হয়। আমাদেরকে একটা নির্দিষ্ট সীমার বেশি দেওয়া যাবে না, ব্যালেন্সডের থেকে কম দিতে হবে। সুরক্ষার খাতিরে ব্যালেন্সড কন্ডিশনের চেয়ে কম স্টিল ব্যবহার করা হয়। কম স্টিল ব্যবহার করলে, স্টিল কম দিছেন তাহলে ফেইল কে আগে করবে? স্টিল আগে করবে। স্টিল যদি আগে ফেইল করে তাহলে সেটা কি বিহেভিয়ার দেখাবে? সেটা ডাকটাইল বিহেভিয়ার দেখাবে। সেটা বিটল বা হঠাৎ ভেঙে যাবে না, সেটা ফেইল করলে আগে রড ফেইল করবে, অর্থাৎ আপনার আস্তে আস্তে ডাকটাইল ফেইল হবে। সেই ফেইলে আপনি একটা নির্দেশনা পাবেন যে আচ্ছা আমার বিমের বোধহয় ক্র্যাক আসতেছে, আপনি ক্র্যাক দেখে সাবধান হওয়ার সুযোগ পাবেন। তো এই জন্য 0.75 বা 70% অফ ব্যালেন্সড স্টিল রেশিও ব্যবহার করা হয়ে থাকে। তার মানে আপনি যেই ব্যালেন্সড কন্ডিশনে যেই পরিমাণ রিইনফোর্সমেন্ট বার দেওয়ার কথা তার 75% দেওয়া লাগবে। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আপনি 75% ব্যবহার করবেন। এইটাই হচ্ছে ডাকটাইল রাখার কৌশল। তো এইটাকে বলা হয় ম্যাক্সিমাম স্টিল রেশিও। তাহলে রো ম্যাক্স এটা হচ্ছে 0.75 অফ রো বি। তার মানে ব্যালেন্সড কন্ডিশনের 75%ই হচ্ছে ম্যাক্সিমাম স্টিল রেশিও। তো আশা করি এই সূত্রের প্রমাণগুলো আপনারা ক্লিয়ারলি আজকে বুঝতে পারছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকে, কনফিউশন থাকে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। নেক্সট কি ভিডিও আপনি দেখতে চান সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এ যত সূত্র ব্যবহৃত হয় সবগুলো সূত্র এইভাবে আমরা বেসিক থেকে বেসিক কনসেপ্ট সহ ডিটেলস প্রমাণ দেখাবো। সেই পর্বগুলো যাতে আপনার মিস না হয় সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার বন্ধুরা যেন এটাকে মিস না করে সেজন্য অবশ্যই এটাকে শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন কারণ আমরা চাই আপনি একজন দক্ষ এবং বেসিক জানা ইঞ্জিনিয়ার হন। এই বলে আজকের পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।